এখনও মানে এই জায়গায় আসুনি তাদেরকেও রিকোয়েস্ট করবো একবার হলেও এই গঙ্গার সাইডে এই যে ট্রেন যাত্রা জার্নিটা একবার হলেও করো। যা পরিবেশটা কত সুন্দর লাগে ঢুকছে। আর এখানে পার্ক রয়েছে, এই পার্কেই কিন্তু সব কাপেলরা এসে ঘুরতে আসে। যারা এখনও আসেনি কলকাতার এই পার্কে কিন্তু এসে দেখো এর উপর থেকে লাইনটা যে গেছে এটা হচ্ছে তোমার শিয়ালদার লাইন, শিয়ালদা ডিভিশনের লাইন গেছে উপর থেকে। নমস্কার বন্ধুরা, দীপগ্নি ব্লগসে আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি মাঝেরহাট স্টেশনে। আর আজকে তোমাদেরকে জার্নি করে দেখাবো মাঝেরহাট টু দমদম যে লোকাল আছে, সেই লোকালে করে তোমাদের ট্রেন জার্নির ভিডিও তুলে ধরবো। আর এই ট্রেন জার্নির ভিডিও এর আগেও কিন্তু আমি একটা ট্রেন জার্নির ভিডিও করেছিলাম, যেটা হচ্ছে দমদম থেকে পুরো মাঝেরহাট। প্রায় 2 বছর হয়ে গেছে ট্রেন জার্নির ভিডিওটা। আজকে তোমাদেরকে দেখাচ্ছি মাঝেরহাট টু দমদম। আর আজকে আমার ট্রেন হচ্ছে কিন্তু মাঝেরহাট টু হাবড়া লোকাল। ট্রেন নাম্বার হচ্ছে 3333 আর ট্রেনের টাইম হচ্ছে 11টা 48-এ। আর আমি দমদম গিয়ে পৌঁছাবো ঠিক 12টা 48-এ, 12টা 47-এ, প্রায় 59 মিনিট লাগবে। আর অনেকে কিন্তু এই যে মাঝেরহাট থেকে যে দমদম যাওয়ার যে লোকালটা রয়েছে সেটা অনেকেই করে যায়, মানে ফিমেল লোকালও বলা হয়, যেহেতু অনেক লাভাররা আছে যারা ওই ট্রেনে করে আসে প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, সেখানে কিন্তু যায় গিয়ে তাদের সময় কাটায় সেহেতু। আর আজকে চলো ভিডিওটা তাহলে শুরু করি। ট্রেন আসুক, ট্রেন আছে 11টা 48-এ, ঠিক আছে চলো বন্ধুরা। আমাদের ট্রেন আসার কথা ছিল 11টা 48-এ, চলে এসছে এখন 11টা 50-এ। এবার কখন ছাড়ে দেখি, ছাড়লে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। আর ট্রেন ছাড়লো ঠিক 12টা বাজে, এখন 12টার সময় ছাড়লো, প্রায় 12 মিনিট লেট। 12 মিনিট লেট করে কিন্তু আমাদের ট্রেনটা ছাড়লো। 12টা 48-এ ছাড়ার কথা, 11টা 48-এ সরি, এখন 12টা বাজে, 12টার সময় ছাড়লো। আর আজকে কিন্তু আমাদের টোটাল স্টেশন হচ্ছে কিন্তু প্রায় 12টা স্টেশন আছে দমদম পর্যন্ত টোটাল। আর তোমাদের বলে রাখি, তোমাদেরকে যতটুকু পারবো ততটুকু ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, যেহেতু তোমরা জানোই অনেকে যে ইন্ডিয়ান রেলওয়েজের পক্ষ থেকে নোটিশ জারি করেছে যে রেলের ভিডিও করা যায় না, আইনত পদক্ষেপ নেবে। সেহেতু তোমাদের নিজের সেফটির জন্য যেইটুকুনি পারবো তোমাদের সামনে সেইটুকুনি তুলে ধরবো। লেমন হল প্রথম স্টেশন, কিন্তু প্রথম স্টেশন রিমাউন্ট রোড। এর পরবর্তী স্টেশন আসবে আমাদের খিদিরপুর। আর খিদিরপুর আসলে কিন্তু পুরীর এই মন্দিরটা কিন্তু দেখা যায়, কত সুন্দর মন্দির, দারুণ কিন্তু আমাদের খিদিরপুর স্টেশন চলে এসছে। আমাদের ট্রেন কিন্তু এখন প্রিন্সেপ ঘাট স্টেশন ঢুকছে। দেখো আর এখানকার পরিবেশটা দারুণ লাগে, যে রিভার সাইড দিয়ে গঙ্গার সাইড দিয়ে যে ট্রেন যাত্রাটা এক দারুণ সৌন্দর্যময় লাগে। কিন্তু হলেও করো, যা পরিবেশটা কত সুন্দর লাগে, এদিকে গঙ্গার পরিবেশ, এদিকে ট্রেন জার্নি, দারুণ লাগে, দারুণ এক অন্যরকম অভিজ্ঞতা। এই নিয়ে আমার 2বার আমি এই ট্রেন জার্নি ভিডিও করছি, এই মাঝেরহাট দমদমের যে সার্কুলার রেলও বলে, চক্র রেল এটার নাম। আর এটা দেখতে পাচ্ছি উপর দিয়ে বয়ে গেছে হুগলি ব্রিজ, হুগলি সেতু, দ্বিতীয় হুগলি সেতু দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু ঢুকছে প্রিন্সেপ ঘাট স্টেশন। আর এই প্রিন্সেপ ঘাট স্টেশন কিন্তু যারা লাভার্সরা রয়েছে, মানে যারা ভালোবাসে, মানে ভালোবাসার স্টেশন, যেটা প্রেমের স্টেশনও বলা হয়, এই স্টেশনটাই হচ্ছে প্রেমের স্টেশন বলা হয়। যেখানে হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন বিকেল থেকে সকাল প্রতিদিন কাপেলরা কিন্তু এখানে তাদের সময় ব্যাহত করার জন্য আসে। এখানে কিন্তু তারা সময় ব্যাহত করে, সময় কাটান এখানে, দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন। আর এখানে পার্ক রয়েছে, এই পার্কেই কিন্তু সব কাপেলরা এসে ঘুরতে আসে। যারা এখনও আসেনি কলকাতার এই পার্কে কিন্তু এসে ঘুরে যেতে পারো প্রিন্সেপ ঘাটে।
আমাদের ট্রেন প্রিন্সেপঘাট স্টেশন থেকে ছেড়ে দিল। এরপরে রয়েছে বিবাদীবাগ স্টেশন। কিন্তু এরপরে স্টেশন হচ্ছে ইডেন গার্ডেন। এরপরে স্টেশন ইডেন গার্ডেন, তারপরে পড়বে বিবাদীবাগ। আর টোটাল আমাদের 12টা বলেছিলাম, প্রায় 12টা স্টেশনই আছে মাঝেরহাট বাদ দিয়ে ধরলে। আর এখানে দেখতে হচ্ছে সব কাপেলরা কিন্তু সব ঘুরতে আসে এই পার্কের এখানে। দেখো আর এখানে ট্রেনে যাওয়ার সময় যে এত সাইডে গাছপালা ভর্তি, কিন্তু পাতাগুলি পুরো ফোনের ওপর বাড়ি খেতে খেতে গেল। খুব রিক্সে, কিন্তু বেশি ঝুঁকবে না বাইরে। আর এখন কিন্তু রোববার, এই সকালবেলাটা একটু ফাঁকা আছে, সব কাপেলরা সব বিকেলের দিকে কিন্তু এখানে আসবে, ভিড় করবে। সবাই আর এই যে একটা হোটেল রয়েছে, যেই হোটেলটা কিন্তু কলকাতার মধ্যে একমাত্র যে গঙ্গার উপর কিন্তু অবস্থিত, রিভারের উপর কিন্তু অবস্থিত এই হোটেলটা। এই যে এই হোটেলটা দেখো, দারুণ কিন্তু, গঙ্গার উপরে কিন্তু অবস্থিত। এইটা হচ্ছে তোমরা এখানে আসলে দেখতে পাবে, বিবাদীবাগ স্টেশন কিংবা ইডেন গার্ডেন স্টেশন থেকে কিন্তু তোমরা এখানে আসতে পারবে। এই দেখো, এটা হচ্ছে বোট হাউস বিস্ট্রো বার। এই যে ফ্লোটিং হোটেল, একমাত্র কলকাতার বুকে ফ্লোটিং হোটেল কিন্তু, মানে ভাসমান অবস্থায় রয়েছে এই হোটেলটা কিন্তু। এই যে এই হোটেলটা সবাই এসছে দেখো। আর এখানে তোমরা এসে বন্ধু অনেকে থাকতে পারে, আর অনেকে আসে বাইরে থেকে, যারা আসে তারা এখানে এসে থাকতে পারে। এই পাশে কত সুন্দর পার্কের মতন রয়েছে দেখো। সব কাপেলরা কিন্তু এরা এসে ঘোরাঘুরি করছে। আর ওপাশে রিভার সাইডে রয়েছে সব কাপেলরা। এর জন্য এই ট্রেনটা করে গেলে মানে যে ভালোবাসার দৃশ্যগুলি, যারা না ভালোবাসা তোমরা দেখতে পারবে এই ট্রেনে করে আসলে, যে ভালো বড় বাজার। আর এই পাশে দেখতে পাচ্ছ মিলেনিয়াম পার্কও কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে মিলেনিয়াম পার্কও আছে, মানে পরপর পার্ক, মানে পরপর ভালোবাসা। অবশ্য আমরাও এসেছিলাম, আমি আমার বউকে নিয়ে বিয়ের আগে এসেছিলাম, প্রিন্সেপঘাটের ওখানে এসেছিলাম বিয়ের আগে, দুবার এসেছিলাম বউকে নিয়ে। আর এটা হচ্ছে মিলেনিয়াম পার্ক। বন্ধুরা এরপরে আসছে বড় বাজার, এই বিবাদীবাগ, তারপর হচ্ছে বড় বাজার। তোমাদের সাথে কথা হবে একেবারে শোভাবাজার আড়িয়াটলা স্টেশনে গিয়ে, ঠিক আছে? আর এই পাশে একটা ট্রেন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। এইটা আমরা চলে আসলাম বিবাদীবাগ স্টেশনে। বন্ধুরা বিবাদীবাগ স্টেশন কিন্তু আমরা ছাড়লাম। আর এই বিবাদীবাগ স্টেশন তোমরা জানো বিনয় বাদল দীনেশ, যারা কিন্তু আমাদের ব্রিটিশ সরকারের সময়কালে রাইটার্স বিল্ডিং কিন্তু আক্রমণ করেছিল, সেই বিনয় বাদল দীনেশের নামেই বিবাদীবাগ। আর তোমরা এখানে আসলে রাইটার্স বিল্ডিং, কলকাতা হাইকোর্ট, এগুলো কিন্তু সব কাছেই হবে। এরপর আমাদের আসছে বড়বাজার স্টেশন। আর বড়বাজার স্টেশন হচ্ছে দেখতে হচ্ছে হাওড়া স্টেশন কিন্তু কাছেই। হাওড়া তোমরা খুব সহজেই চলে যেতে পারবে বড়বাজার থেকে। আর বড়বাজার বিভিন্ন জিনিসপত্রের জন্য বিখ্যাত, বিভিন্ন মার্কেটিং সস্তায় পাওয়া যায়। এছাড়া তোমরা হাওড়ার ফুলের মার্কেট কিন্তু এখানে পেয়ে যাবে।
বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু এখন বড়বাজার স্টেশন ছেড়ে পরে কিন্তু এখন ঢুকছে কিন্তু শোভাবাজার আড়িয়াতলা। আর এখানে দেখতে হচ্ছে বাবা ভূতনাথ মন্দির কিন্তু এই সামনেই রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু ভূতনাথ মন্দির আছে। আর যেটি হচ্ছে কলকাতার জাগ্রত এক মন্দির কিন্তু বাবা ভোলেনাথের মন্দির জাগ্রত। এই শোভাবাজার আড়িয়াতলা আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে এই মন্দিরটি, দারুণ কিন্তু এই যে ভূতনাথ মন্দির। আমাদের ট্রেন কিন্তু এখন প্রবেশ করছে, মন্দিরটা দেখে নাও, ওই যে জয় বাবা ভোলেনাথ। এখন কিন্তু আমাদের ট্রেন শোভাবাজার স্টেশনে কিন্তু ঢুকছে, শোভাবাজার আড়িয়াতলা স্টেশন ঢুকছে। আড়িয়াতলা ফেরিঘাট থেকে আমাদের স্টেশনে প্রবেশ করছে শোভাবাজার আড়িয়াতলা। ট্রেনে এখন ভিড়ও হয়েছে বিশাল। আমাদের ট্রেন কিন্তু এখন ছেড়ে দিল আড়িয়াতলা শোভাবাজার আড়িয়াতলা স্টেশন থেকে। এর পরবর্তী স্টেশন হচ্ছে বাগবাজার। আর এই গঙ্গার পাড়ের যে দৃশ্য দারুণ কিন্তু লাগে। আর আজকের ওয়েদারটা তোমাদেরকে বললাম দারুণ। ন্যাচারাল যে প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা শুধু দারুণ লাগে। আমাদের ট্রেন কিন্তু বাগবাজার স্টেশন ছেড়ে দিল। আর এখন ঘড়ি কাটা বাজে 12:35। আমাদের 35 মিনিট হলো বাগবাজার স্টেশন পর্যন্ত আসতে। এরপরে আছে টালা স্টেশন। টালা স্টেশন যেন তোমার টালা ট্যাঙ্কের জন্য বিখ্যাত। এছাড়া ওখান থেকে তোমরা আজিগড় হসপিটালও কাছে পেয়ে যাবে, ওখান থেকে শ্যামবাজারও কাছে পেয়ে যাবে। আর তোমাদের সাথে কথা হচ্ছে কলকাতা স্টেশনে গিয়ে। কলকাতা স্টেশন আছে, তারপরে কিন্তু তোমাদের সাথে একবার দমদমের দিকে কথা হবে, ঠিক আছে। আর দমদম আর কলকাতা স্টেশনের মাঝে পড়ে পাতিপুকুর স্টেশন। আর এটা হচ্ছে মা সারদামণির ঘাট। মা সারদামণির ঘাট কিন্তু এইটা। দেখতে পাচ্ছ টালার ট্যাঙ্ক রয়েছে, সব থেকে বড়, ভারতবর্ষের সব থেকে বড় ট্যাঙ্ক, টালার ট্যাঙ্ক। বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু এখন কলকাতা স্টেশন ঢুকছে। আর এই কলকাতা স্টেশন যেন যে দূরপাল্লা ট্রেন এখান থেকে কলকাতা স্টেশন থেকে অনেক দূরপাল্লা ট্রেন কিন্তু ছাড়ে এখান থেকে। আর তোমরা কলকাতা স্টেশন থেকে বিধাননগর কিন্তু খুব সহজেই চলে যেতে পারবো। আর কলকাতা স্টেশন থেকে বিধাননগর স্টেশন কিন্তু কীভাবে যাবে সেই নিয়েও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি। আর বিধাননগর থেকে কীভাবে কলকাতা স্টেশনে মাত্র পায়ে হেঁটে চলে আসতে পারবে 10 মিনিটের মধ্যে, সেই নিয়েও কিন্তু ভিডিও বানানো আছে, তোমরা দেখে নিতে পারো। আমাদের ট্রেন কিন্তু চলে আসলো কলকাতা স্টেশন দেখো। আর এই কলকাতা স্টেশন থেকে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেন ছাড়ে ইন্ডিয়া বাংলাদেশের। এখানে তোমাদের ইন্ডিয়া বাংলাদেশের ট্রেন ছাড়ে একমাত্র ইন্টারন্যাশনাল স্টেশন এই যে কলকাতা। এখন যেহেতু বন্ধ রয়েছে ইন্টারন্যাশনাল ট্রেন, তাই সেরকমভাবে এখন ট্রেন আসছে না। ট্রেন কিন্তু এসে দাঁড়ালো কলকাতা স্টেশনের সামনে, দেখতে পাচ্ছ। আর এরপরে তোমাদের সাথে কথা হবে একদম দমদমে পর্যন্ত। আর দমদমে স্টেশনে গিয়ে তোমাদের সাথে ভিডিও করে কথা বলতে পারবো না, তার আগে আমাকে ভিডিওটা শেষ করে দিতে পারবে। তোমাদেরকে বলেছিলাম যেহেতু বর্তমানে ট্রেনের ভিডিও করা খুব রিস্কি হয়ে যায়, খুব সাবধানে করতে হয়, তাই তোমাদেরকে আগে করে দেওয়া। আর এই যে জালগুলি দেখছো কলকাতা স্টেশনে, যে জালগুলি, এই জালগুলি এখন দেওয়া হয়েছিল যখন ইন্ডিয়া বাংলাদেশে মৈত্রী এক্সপ্রেস ঢুকতো, সেই কারণেই, যাতে কেউ এখান থেকে টপকে না বেরাতে পারতো, সেই কারণে কিন্তু দেওয়া। তোমাদেরকে দেখাচ্ছি কলকাতা স্টেশনটা, তোমরা দেখো।
আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে, দেখো। আর ও পাশে দাঁড়িয়ে আছে তেভাগা এক্সপ্রেস। তেভাগা এক্সপ্রেস কিন্তু ছাড়বে, দেখতে পাচ্ছ, কলকাতা টু বালুরঘাট যে তেভাগা এক্সপ্রেস। দেখো এর উপর থেকে লাইনটা যে গেছে এটা হচ্ছে তোমার শিয়ালদার লাইন, শিয়ালদা ডিভিশনের লাইন গেছে উপর থেকে। সামনেই কিন্তু বিধাননগর স্টেশন একটুখানি, এটা হচ্ছে শিয়ালদা ডিভিশনের লাইন। এখন কিন্তু পাতিপুকুর স্টেশনে ঢুকছে ট্রেন। আর এই ট্রেনটাকে বলা হয় সার্কুলার ট্রেন, চক্র রেল, যেটা দমদম থেকে শুরু হয়ে আবার দমদমেই শেষ হয়। বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু এখন পাতিপুকুর স্টেশন ছেড়ে দমদমের দিকে ঢুকবে। আর এই দমদম থেকে কিন্তু তোমরা অনেকে বিভিন্ন ধরনের ট্রেন ধরতে পারবে, যেমন হচ্ছে বনগাঁ, হাবড়া, হাসনাবাদ, এছাড়া তোমরা নৈহাটি, শান্তিপুর, গেদে, ঠিক আছে, রানাঘাট, এই লোকালগুলি তোমরা ধরতে পারবে। এছাড়া ডানকুনি লোকাল, বর্ধমান লোকালও তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাহলে সেটা 8 মিনিট আগেই চলে এসছে, আর এমনি টাইম হিসাবে দেখলে 4 মিনিট লেট হিসাবে এসছে, ঠিক আছে। এখন নেমে পড়বো। আর তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কী ভিডিও দেখতে যাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা, ঠিক আছে। আর তোমরা সাপোর্ট করে যাও, তোমাদের সাপোর্ট ভালোবাসা আরও আগ্রহী হবে নতুন নতুন ভিডিও করার জন্য। চলে আসলাম কিন্তু দমদম স্টেশনে, দেখতে পাচ্ছ। আর আমার জার্নিটা এখানে শেষ করছি। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করো ভিডিওটা। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। চলো টাটা, বাই বাই।